15ই জুলাই আমরা একটি খবর দেখাই, নদিয়ার চাপড়ায় অবৈধ নির্মাণ হচ্ছিল। নিউজ 18 বাংলায় এই খবর সম্প্রচারের পর কাজ হলো, অর্থাৎ ভাঙা হলো সেই অবৈধ নির্মাণ। বেশ কিছুদিন ধরেই পুকুরে বুঝিয়ে নির্মাণ শুরু হচ্ছিল, আর আমাদের এই খবর দেখানোর পর নির্মাণ ভাঙার সময়সীমার পরও কিন্তু নির্মাণ চলছিল। আর এবার অবশেষে সেই অবৈধ নির্মাণ ভাঙলো প্রশাসন। প্রতিনিধি সমীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সমীর, আমরা বারবার দেখেছি নিউজ 18 বাংলার খবরের জেরে প্রশাসন তৎপর হয়, তারপর কাজ হয়, এবং এই ক্ষেত্রে কিন্তু একই ঘটলো। অবৈধ নির্মাণ ভাঙলো প্রশাসন, যারা এই কাজের সাথে জড়িত ছিল তাদের টনক নড়লো। একদমই তাই প্রিয়াঙ্কা, তাদের তো টনক নড়েছে, কারণ লাগাতার আমরা খবরের জেরেই কিন্তু এই নিউজ 18 বাংলা খবরের জেরেই কিন্তু এই অবৈধ নির্মাণ ভাঙা সম্ভব হয়েছিল। যদিও তারা ভেবেছিল হয়তো তারা কাজে যে সফল হবে, কারণ গত 15ই জুলাই তারা যখন প্রথমে নির্মাণ কাজ শুরু করে, আমরা যখন সেই খবর সম্প্রচার করি এবং সেই সময় স্থানীয় বাসিন্দা যারা প্রতিবাদ জানিয়েছিলেন আমাদের ক্যামেরার সামনে, তাদের সহ আমাদের বিরুদ্ধেও কিন্তু আমাদের মুখ বন্ধ করার জন্য থানায় মিথ্যা অভিযোগ দায়ের করা হয় এবং আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা হয় যাতে এটা নিয়ে পরবর্তীকালে আমরা কোনো খবর না করি, সম্প্রচার না করি। কিন্তু আমরা মতামত করিনি, চাপড়াবাসী মতামত করেনি। পরবর্তীকালে বেশ কিছুদিন থমথমা থাকার পর গত নভেম্বর মাসে কিন্তু পুনরায় সেই নির্মাণ আবার শুরু হয় এবং প্রশাসনের একটা প্রচ্ছদ মদতে কিন্তু সেখানে থাকার অভিযোগ উঠছিল। এবং সেই সময় যখন আমরা গত 7ই নভেম্বর এই খবর সম্প্রচার করি, ফের কিন্তু প্রশাসনের আধিকারিকরা সেখানে যান এবং নির্মাণ বন্ধ করার নির্দেশ দেন। এর পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। তার সত্ত্বেও আপনারা চলছিল নির্মাণ। শেষ পর্যন্ত গত 13ই নভেম্বর প্রশাসন নির্দেশ দেয় ওই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার জন্য, এবং আজকে কিন্তু সেই বিষয়টা সম্পূর্ণ হলো। প্রিয়াঙ্কা, একেবারেই আমরা বারবার চেষ্টা করি আপনাদের সমস্যার খবর তুলে ধরার, আর তারপর প্রশাসনিক তৎপরতা নজরে আসে। নিউজ 18 বাংলার জেরে সেই সমস্যার সমাধান হয়, ঠিক যেমনটা নদিয়াতে হয়েছে। একই ব্যাপার কিন্তু কালনাতেও ঘটেছে। 5ই ডিসেম্বর দেখুন, আমরা যে খবর দেখিয়েছিলাম, একটাই টিউবওয়েলই ভরসা গ্রামবাসীর। বাড়ি বাড়িতে কিন্তু কল রয়েছে, কিন্তু সেই কলে জল পড়ে না। আমরা 5ই ডিসেম্বর এই খবর দেখাই, আর তারপর নিউজ 18 বাংলার খবরের জের কালনা নোয়াপাড়ায় বাড়িতে মিলল খাওয়ার জল। বাড়ি বাড়ি পিএইচির কল থাকলেও জল মিলছিল না, আর এই খবর আমরাই দেখাই। 5ই ডিসেম্বর নিউজ 18 বাংলায় এই খবর দেখানো হয়, আর এই খবর দেখানোর পরেই তৎপরতা, তড়িঘড়ি কাজ শুরু হয়। প্রতিনিধি নবকুমার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। নবকুমার, নিউজ 18 বাংলায় 5ই ডিসেম্বর এই খবর দেখায়, আর তারপর 11ই ডিসেম্বর ছবিটা বদলে গেল। তড়িঘড়ি সারানো হলো গ্রামের খারাপ টিউবওয়েল, আর বাড়িতে পানীয় জল পাচ্ছেন বাসিন্দারা। কিভাবে সম্ভব হলো এতটা তাড়াতাড়ি? এর আগে তো দীর্ঘদিন কাটছিল, বাড়িতে তো জলই পাচ্ছিলেন না গ্রামবাসীরা। দেখো প্রিয়াঙ্কা, বিষয়টা হচ্ছে যে কালনার 2 নম্বর ব্লক প্রশাসন আমাদের খবর দেখার পরই তারা রীতিমতন ভাবে তড়িঘড়ি এই পদক্ষেপ নেন, জানান ভিডিও, এবং তিনি জানান এটাও যে আপনারা এই ধরনের হলে কিছু আমাদের আগে জানাবেন এবং তার পরবর্তীকালে আপনারা গেলে ভালো হয়, তাহলে আমরা কাজ করতে পারি। কিন্তু আমরা মানুষের খবর তোলার জন্যই কিন্তু আমরা তাদের কাছে সরাসরি তাদের কাছে পৌঁছে যাই এবং তাদেরকে জিজ্ঞেস করি যে আপনাদের এখানে জলের যে একটা মাত্র টিউবওয়েল সেটা ভালো আছে এবং আরেকটি খারাপ আছে, দ্রুততার সঙ্গে কি করে হলো সম্ভব সেটাও জিজ্ঞেস করি। বললো আপনারা চলে যাওয়ার 24 ঘন্টার মধ্যেই গ্রাম প্রধান থেকে শুরু করে ব্লক প্রশাসন সবাই চলে আসে এবং পিএইচি কে দ্রুত কাজ করার নির্দেশ দেয়। এবং তাদের মুখের যে হাসি, তারা যে বলছে যে এই ধরনের ঘটনা ইতিপূর্বে হয়নি, দীর্ঘদিন ধরে তারা প্রায় 1.5 মাস ধরে সাফারার ছিল একমাত্র একটা টিউবওয়েলের উপরে, চলতো পুরো প্রায় 100টা পরিবারের উপরে তারা পরিবার চালাচ্ছিল তার পানীয় জল হিসেবে। কিন্তু এবং পিএইচির জল যত্রতত্রভাবে বিভিন্ন জায়গায় পড়ছে, কোথাও পড়ছে না এবং পানীয় জলের উপযোগী নয়, এই অবস্থায় তারা দীর্ঘদিন কাটিয়েছে। কিন্তু নিউজ 18 বাংলা দেখানোর পর তারা এত খুশি হয়েছে এবং তারা জানাচ্ছে যে আপনাদের কিভাবে ধন্যবাদ দেবো তার কথাই তারা কোনো কিছু ভাষা পাচ্ছে না। তারা খুব খুশি এবং তারা রীতিমতন এখন পানীয় জলের সরবরাহ খুব ভালোভাবে পাচ্ছে, আমাদের সেটা জানিয়েছে। একদম প্রিয়াঙ্কা, এখন ভালো। কেন হলো? আপনাদের জন্যই তো। আপনার এই সাংবাদিকরা আপনারা সবাই আসছেন, সেদিনকে দেখিয়েছেন আপনি, তারপরের দিনে সব প্রধান, তারপরে এই যে যারা কল বানাচ্ছেন আর কি পার্টির দলরা সবাই এসেছিল, তারপর থেকেই জল দিচ্ছে। জলের এখন ভালোই অবস্থা, জল পাচ্ছি ভালোভাবে। হ্যাঁ, আপনারা খবর দেখালেন তাই জন্য এখন ভালোভাবে জল পাচ্ছি। কবে থেকে জল আসছে ভালো করে? তো যেদিন বলেছিলাম তারপরের দিন থেকে জল আসছে ভালোভাবে। ভালো লাগছে? হ্যাঁ।
এটা আপনাদের মাধ্যমে যখন আমি জানতে পারলাম, এমনি তো অনেক জায়গায় জলের অসুবিধা থাকে, আমরা যাই দেখি, কিন্তু আপনারা যেটা হাইলাইট করলেন, আমি সত্যি তখন ইঞ্জিনিয়ারকে বলি, যিনি পিএইচই ইঞ্জিনিয়ার ছিলেন, ওনাকে সঙ্গে সঙ্গে আমি ফোন করি, জানাই। উনি বলেন স্যার ওখানে আমাদের এমনি হাউস টু হাউস ট্যাপ কানেকশান আছে, কানেকশানের কাজ চলছে, জল সাপ্লাইয়ের কাজ চলছে, কিছু সময় লাগবে। তো আমি ওনাদের বললাম, রিকোয়েস্ট করলাম যে দেখুন সময় লাগবে ঠিকই আছে, কিন্তু তা সত্ত্বেই যদি সম্ভব হয় আরও একটু তাড়াতাড়ি করুন। তো ওনারা কিন্তু আমার কথা রাখলেন, তাড়াতাড়ি করলেন। এখন কিন্তু জল সাপ্লাই চলে এসছে, প্রত্যেকটা ঘরে ওনারা পাচ্ছে। আপনারা দেখলেন নদিয়া কালনা, যেখানে নিউজ 18 বাংলার খবরের জেরে কাজ হচ্ছে এবং সমস্যার সুরাহা হচ্ছে, ঠিক তেমনই পশ্চিম বর্ধমান। সেখানে আমরা দেখিয়েছিলাম কারখানা থেকে দূষণ ছড়াচ্ছে, আর এর জেরে স্কুলে কমছিল পড়ুয়ার সংখ্যা। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পরই তৎপরতা শুরু হয়েছে। বৈঠক করে দূষণ নিয়ন্ত্রণে নানা নির্দেশ পশ্চিম বর্ধমানের জেলা শাসকের, আর সেই মতো কাজ শুরু। স্বস্তি ফিরেছে জামুরিয়ার স্কুলে। আসানসোলের জামুরিয়া, এখানে একের পর এক স্পঞ্জ আয়রন কারখানা। আবার এই এলাকাতেই রয়েছে ইকরা বাসন্তী বিজয় হাই স্কুল। কারখানার দূষণের আঁচ পড়েছে এই স্কুলে, এর জেরে কমেছে পড়ুয়া। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা, তারপরেই তৎপরতা। দূষণ মোকাবিলায় বৈঠক ডাকেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক। বৈঠকে ছিলেন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, আসানসোল পুরসভা এবং দুর্গাপুর পুরসভার প্রতিনিধিরা। সেখানেই দূষণ মোকাবিলায় বিশেষ নজরদারি টিম গঠন করা হয়। জেলা শাসকের নির্দেশ, কারখানাগুলিকে দূষণ বিধি মেনে চলতে হবে, না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারখানাগুলিতে সারপ্রাইজ ভিজিট করবে বিশেষ দল। অ্যাওয়ারনেস এবং বিভিন্ন প্রোগ্রাম করিয়ে ওদেরকে কিভাবে ওটা ক্লিন ফিউলে কনভার্সন করা যায় এটাও দেখতে ওদেরকে বলা হয়েছে। আর ভেহিকেল নিয়েও যেটা এমিশন টেস্টিং সার্টিফিকেট আছে কিনা এগুলোও চেক করতে আরটিও কে স্পেশাল এনফোর্সমেন্ট ড্রাইভ করতে বলা হয়েছে। জেলা শাসকের নির্দেশ, সেই মতো কাজ শুরু। রাস্তায় জল দেওয়ার কাজ শুরু করেছে আসানসোল এবং দুর্গাপুর পুরসভা। আসানসোলে কারখানার ধোঁয়ায় দূষণ, অভিযোগের প্রভাব পড়েছে জামুরিয়ার ইকরা বাসন্তী বিজয় হাই স্কুলে। স্কুলের বেঞ্চ থেকে গাছ, সব জায়গায় কালো আস্তরণ। স্কুল কর্তৃপক্ষের দাবি, দূষণের জেরে স্কুলে পড়ুয়ার সংখ্যাও কমছে। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পর তৎপরতা। দূষণ মোকাবিলায় প্রথমে বৈঠক, তারপর রাস্তায় নেমে কাজ শুরু। আমরা নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাবো এবং প্রচারের ফলশ্রুতি হিসাবে পৌরসভা, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন অত্যন্ত সদর্থক ভূমিকা নিয়েছেন, যে যাতে এই পলিউশনের খারাপ দিকটা যাতে স্কুল এবং সামগ্রিকভাবে তার আশপাশ অঞ্চলে না পড়ে, সেই জন্য জল স্প্রে করা তারা বাড়িয়েছেন এবং প্রশাসন আমাদেরকে নিশ্চিত করেছেন বিদ্যালয়টি এই পলিউশনের প্রভাব থেকে আমরা মুক্ত হয়ে আমরা সুন্দরভাবে আগের আজ থেকে 10-15 বছর আগের যে পরিবেশ আমাদের ছিল সেই পরিবেশে আবার যেন আমরা ফিরতে পারি। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।